বিএনপির যত বড় নেতাই হোক, যদি অপরাধ করে থাকে তাকে আপনারা গ্রেফতার করবেন, আমাকেও গ্রেফতার করবেন। ক্লিয়ার? যারা মারা গেছে তারা আমার মতো পথ থেকে তাদের দুঃখ, তাদের পরিবারের দুঃখ আমাকেও কাছে সমস্ত মানুষের রুহের আত্মারা রক্ষা কামনা করি এবং আপনাদের আল্লাহর চাই আল্লাহদের সবাইকে জান্নাত দান করেন। আমিন। আমাদের অনেক ব্যর্থতা, সীমাবদ্ধতা সবকিছু আছে আপনারা জানেন, তারপরও যেটা বলতে ইচ্ছে করে যে পুলিশ ছাড়া সমাজ চলে না। আমি না থাকতে পারি, আপনি আমাকে বাদ দিতে পারেন, কিন্তু পুলিশই আপনার সমাজে লাগবে। পুলিশ ছাড়া আপনি একটা সমাজ গঠন করতে পারবেন। পৃথিবীর দুই একটা দেশের কথা বলা যায় যেখানে সেনাবাহিনী হয়তো নাই, কিন্তু পুলিশ বাহিনী থাকতে হবে, আছে। কারণ পুলিশ ছাড়া সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়। আমি অনেক জায়গায় বলি, প্রায় আপনাদের বলতে চাই, আপনারা এমন একটা আন্দোলন করেন যেরকম যে আন্দোলনের মাধ্যমে আপনারা আপনাদের প্রত্যাশিত পুলিশ পেতে পারেন। আপনারা কেমন পুলিশ চান, সেই পুলিশ গড়ে তোলবার জন্য আপনারা আন্দোলন করেন, আপনারা সামাজিক আন্দোলন করেন। আমি বলব আপনারা অনেক আন্দোলন করেন, এই চাই সেই চাই, ওটা চাই সেটা চাই, শুধু পুলিশকে ভালো হতে বলবেন না। পুলিশ একা একা ভালো হতে পারবে না, এটাই বাস্তবতা। আমি তো অন্য কোনো গ্রহ থেকে আসি নাই, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদের ভাই। আমি নতুন করে কোথায় ভালো হয়ে উঠব? যদি সমাজ আমাকে ভালো হবার সুযোগ দেয় তাহলে আমিও ভালো হব। আমি পুলিশ, আপনারা যতই আমাকে বলেন পুলিশ ভালো হবে, পুলিশ ভালো হবে, পুলিশ ভালো চাই, পুলিশ একা ভালো হতে পারে না। আপনারা ভালো হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে ভালো করতে হবে, এবং আপনারা যেমন পুলিশ আপনারা চান সেরকম পুলিশ আপনারা গড়ে তুলবেন। এটুকু আমার প্রত্যাশা আছে। চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় অত্যন্ত ঐতিহ্যবাহী এবং পটিয়া নিঃসন্দেহে আমার বাড়ি নর্থ বেঙ্গলে অনেক দূরের জায়গায়। আমি তো অনেক ছোটবেলা থেকে এই এলাকাগুলোর নাম শুনেছি। আমার আসবার শুরু হয়নি, আপনাদের সাথে তো আমি স্পেশাল যে কথা বললেন, আমরা এখন আপনাদের সাথে নতুন করে কাজ করতে চাই। আমাদের যে ব্যর্থতাগুলো আছে সেগুলো ঢেকে আমরা নতুন করে এগিয়ে দিতে চাই। আপনারা জানেন যে আমাদের শুধু পুলিশ বাহিনী নয়, অন্যান্য সকল বাহিনীরই কিছু না কিছু অস্ত্র আমাদের মিসিং হয়েছে এই আন্দোলনে। এবং আপনারা নিজেরাও জানেন, আপনারা দেখেছেন যে এই আন্দোলনে অনেকের কাছে অস্ত্রধারী কিছু লোকজন ছিল, যাদের ভিডিও অডিওতে আমরা দেখেছি। এখন তারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে। আমরা দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, দয়া করে আপনি তাদের ব্যাপারে সংবাদ দেন, খবর দেন। এবং আপনারা দেখেন, আমি কালকে যে কথা বলছি, এরকম একটা সমাবেশে যদি আপনি জানেন যে কোনো একটা লোক অস্ত্রধারী আছে, তাহলে আপনি কি সেখানে স্বস্তি থাকতে পারবেন? আপনাকে স্বস্তি থাকার কোনো উপায় আছে? নাই। সুতরাং আপনারা দয়া করে, কষ্ট করে এই সমস্ত লোকদের আপনারা জেনুইন তথ্য আমাদেরকে দেবেন। আবার কাউকে হ্যারাস করার জন্য কাউকে তথ্য দেবেন না, প্লিজ। আপনি যদি কাউকে হ্যারাস করার জন্য করেন তাহলে আপনি নিজে একদিন হ্যারাস করেন। সুতরাং আপনি কাউকে মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা করে আমাদেরকে বিব্রত করবেন।